মনে করেন 2 দিন প্রেম করবেন, ফোনে ফোনে আলাপ করবেন, রোমান্টিক কথা বলবেন, তাকে হচ্ছে প্রেমের ফাঁদে ফালাইয়া হচ্ছে যে কোনো একটা হোটেলে নিয়ে যাবেন, না হলে একটা অফিসে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর মনে করেন যে ওই যে বললাম না, ভালোবাসা হচ্ছে যতক্ষণ আপনি আপনার কাপড় খুলতে পারতেছে ততক্ষণ আপনাকে ভালোবাসে। আজকে আপনার কাপড় খুলবে, আপনাকে নিয়ে হোটেলে যাবে, পরের দিন দেখবেন আপনি কে, আপনাকে চিনবেই না। রাতে মনে হয় গিভ এন্ড টেক দিয়ে সব কিছু ঠিক করে নিছে, খাটে গিয়ে মনে হয় সম্পর্ক হিরো আলমের সাথে ঠিক করে নিছে, কিন্তু পাবলিক তো বললে অনেক কিছু বলতে পারে, কিন্তু হিরো আলমের সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নাই। তাহলে আবার একদল পাবলিক আছে বলবে যে হ্যাঁ গিভ এন্ড টেক দিয়ে সমাধান করে নিছে, এখন হিরো আলমের নামে এত ভালো ভালো কথা বলে। আমি জানি এইটাই বলবে, এই ইন্টারভিউগুলো দেখার পর এখন বলবে রাতে মনে হয় কি মিটমাট করে নিছে। আল্লাহ, হিরো আমি কবে গেছি গিভ এন্ড টেকে বলেন? আমি বলি তাদের যেটা ভালো লাগছে তারা এটা করছে, তো এটা না আমি আসলে কথা বলার কোনো মানে হয় না, কারণ যেহেতু সে আমার এখন কাছের মানুষ, তো তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। শান্তি হচ্ছে বড় শান্তি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ডাক্তার বা হচ্ছে মেডিকেল দিয়ে সমাধান হয় না। আপনি দেখবেন যদি আপনি একটা হসপিটালে ভর্তি থাকেন, সেখানে আপনি থাকলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন। যদি আপনার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ যদি আপনার সামনে থাকে, আপনি অটোমেটিক হচ্ছে শরীরে একটা এনার্জি পাবেন। এই পোস্টটা কি হিরো নিজে করছে না পাবলিক করছে? এখন তার এটা তো শুটিং ভিডিও হইতে পারে, তাই না? এটা নিয়ে যদি পাবলিক বলে হিরো আলম মারা গেছে বা হিরো আলম আর পৃথিবীতে নাই, তাহলে এটা তো পাবলিকের দোষ, তার তো দোষ না। আসলে হিরো আলমের মধ্যে কি রয়েছে আমি তো তার মধ্যের খবর বলতে পারবো না, তো আমি তাকে যতটুকু দেখছি অতটুকু আমি বলতে পারবো। আমার মনে হয় তার মন মানসিকতা ভালো, এই জন্য হচ্ছে মেয়েরা তার কাছে যায়, বা কিছু কিছু ছেলেরাও দেখবেন তার কিন্তু ভক্ত। আসলে হিরো আলমের পাওয়ার নাকি সেটা তো আমি বলতে পারবো না, আমি তো তার পাওয়ার সম্বন্ধে আমি জানি না। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনার নিজের যে লোক তার সম্বন্ধে বলেন, তাহলে আমি বলতে পারবো তার পাওয়ার আছে কিনা নাই, সেটা তো হচ্ছে তার ঘরের লোক বলতে পারবে, আমি তো তার পাওয়ারের খবর বলতে পারবো না। খোরাক বলতে ভাই অনেক কিছু বোঝায়, ঠিক আছে? তো আমি নাই বলি, ছোট মানুষ বেশি কথা বলা ঠিক না। আসলে হিরো আলম রাতে যায় নাই, আগের দিনও যায় নাই। 8 তারিখে হচ্ছে হিরো আলম গাজীপুর কোনাবাড়িতে গিয়েছিল একটা মিউজিক ভিডিও, ইতির মিউজিক ভিডিও উদ্বোধন করার জন্য। তো সেখানে আমিও গেছি, যাওয়ার পর তার সাথে দেখা হয়েছে। আর আমিও যে গেছি একা যাইনি, আমার সাথে আমার নিজের লোক ছিল, ঠিক আছে? যে মানে গানটা ডিরেকশনে ছিল সে নিজে গেছিল ওইখানে। তো এখানে তো গিভ এন্ড টেকের কোনো কথাই মানে সে, আমি তাকে হচ্ছে বড় ভাইয়ের মতো আমি সম্মান করি, সে আমাকে খুব ভালোবাসে, আদর করে। তো সামনে আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব, আবার এক ফ্রেমে থাকবো, এটাই। হ্যাঁ, অফার দিছে, কিন্তু তাই বলতে আমরা তো করি নাই কিছু দিব। আমি জানি এই কথাটা বলার পর অনেকের কাছে আমি হচ্ছে বিষ হয়ে যাব। তো আচ্ছা, আমি যাদের কাছে আমি বিষ হবো তারা আমাকে যদি সহ্য করতে না পারো, আমার খাইয়া তোমরা মরে যাও, ঠিক আছে? তো ওনারা কি গিভ এন্ড টেক বুঝে না? তাহলে আসলে আমি গিভ এন্ড টেকটা বুঝাই দিই। গিভ এন্ড টেক মেয়ে আছে ভাই, নতুন নতুন যে কিছু কিছু মেয়ে আসে মিডিয়াতে কাজ করার জন্য, তাদেরকে যারা হচ্ছে রিয়েলভাবে মিডিয়াতে কাজ করে, ডিরেক্টর বা প্রডিউসার, তারা কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না কোনো মেয়েকে। তো কিছু কিছু নতুন নতুন আসে যারা, কথা আছে না, নতুন নতুন, এখন খারাপ কথা আমার বলতে হয় না, তা কোনো কোনো শাস্তে ভালোই লাগে, বাকিটা বললাম না, ওরকম। তো বলে যে তুমি যদি কাজ করো, অমুক সিঙ্গারের গান করাবো, তাহলে গিভ এন্ড টেক দিতে হবে, আমার সাথে বেড শেয়ার করতে হবে। ওই মেয়েটা কি করে, বাধ্য হয়ে রাজি হয়ে যায়। ওই কিছু কিছু মেয়ের জন্য নাম হয়, সবাই মনে হয় মিডিয়ায় গিভ এন্ড টেক করে, সবাই মনে হয় যে এগুলো করে বেড়ায়, কিন্তু আসলে না। একটা পতিতলার মেয়েকে যদি হচ্ছে আপনি ভালো বানান, সে ভালো হতে বাধ্য। শুধু মিডিয়ার মেয়েরা যে খারাপ সেটা না। সে কি আমার আপন ভাই? সে কি আমার মা, আমার নিজের রক্তের ভাই যে সে আমাকে অফার দিতে পারে না? সে আমাকে অফার দিতেই পারে, তাই বলে তো আমরা তো আমি বুঝতে পারলাম যে, আমি শুনলাম পরবর্তীতে তার আইডি নাকি হচ্ছে হ্যাক করছিল, বা হচ্ছে কি যেন একটা প্রবলেম হয়েছিল, সেক্ষেত্রে ওইটা নাকি ওইখান থেকে আসছে। তো সেক্ষেত্রে আমরা সমাধান করে নিছি আমাদের দুজনের মধ্যে।